নমস্কার বন্ধুরা, সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন ওয়েদার চেঞ্জের সময় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কম বেশি সবারই শরীর খারাপ। আর আমার ছেলেরও এখন শরীরটা খুব খারাপ হয়েছে, এই কাশছে, নাক থেকে সর্দি বেরোচ্ছে। তো ওকে ঘরে তো সবসময় বাচ্চাদের ওষুধ থাকেই, তো ডাক্তার দেখানোর পরে যা যা ওষুধ দেয় সেগুলো আর কি রেখে দিয়েছিলাম। আর এগুলোই আর কি যখন সর্দি কাশি হয় বা জ্বর হয় ডাক্তাররা একটা ওষুধ দিয়ে রাখে, তো সেটাই এখন ওকে খাইয়ে দিলাম। আর তারপরে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওকে বললাম যে তুমি চুপচাপ খেলো, আমি টুকটাক কাজকর্মগুলো সেরে নিই। আর দেখবেন বড়দের বলুন আর ছোটদের যখন এই সর্দি কাশি হয় তখন কিন্তু কোনো কিছুই ওদের খেতে ভালো লাগে না। তাই মনে হয় যে যদি একটু এমন কিছু বানাই যাতে ওরা খেয়ে নেবে। তো সেই জন্য রান্নাঘরে এসেছি এখন ওর জন্য একটু টিফিন বানাতে। এই একটু পরোটা বানাবো, আর ও পরোটা এই জিনিসগুলো খেতে ভালোবাসে। তবে আজকের আর আটার পরোটা বানাইনি, আজকের ময়দা দিয়েই পরোটাটা বানিয়েছিলাম। আর ওর মধ্যে দিয়েছিলাম একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলু আর কড়াইশুঁটি, তো সেটা মেখে নিয়েছি। এতে কিন্তু খুব কম তেল ইউজ হয়েছে, আর এই মাখানোর মধ্যে আমি কোনো রকম তেল দিইনি। ওই আলু আর কড়াইশুঁটিটা মাখিয়ে তার ওপর একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম। তারপর অল্প একটু টমেটো সস দিয়েছিলাম যাতে ওর ভালো লাগে। আর সবসময় তো বাচ্চাদেরকে এমন কিছু জোর করাও যায় না যেটা ওরা খেতে চায় না, তো এটা দিতে দেখলাম ও খেয়েছে। ওকে খাইয়ে তারপরে মা আমাকে বলল যে ছাদে এই চালটা একটু রোদে দিয়ে আসতে। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এই গোবিন্দভোগ চালটা বাইরেই রাখা ছিল, তো দেখলাম ছোট ছোট একটু পোকা হয়ে গেছে, তো সেই জন্যই আর কি রোদে দিতে এসেছি। আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন ছোট ছোট পোকাগুলো। আমাদের আর কি খুব ভুল হয়ে গেছে। আমরা না সাধারণত এরকম একটু গোবিন্দভোগ চাল বা ডাল বেশি থাকলে আমরা কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে জিনিসগুলো খুব ভালো থাকে আর পোকাটা হয় না। কিন্তু এই চালটা না ফ্রিজে রাখতেই ভুলে গিয়েছিলাম, এটা বাইরেই ছিল। তারপরে দেখলাম এরকম ছোট ছোট পোকা হয়েছে, তো মা বলল আগে গিয়ে রোদে দিয়ে এসো। তা রোদে দিতে এসেছি, জানি না যে পোকাগুলো যাবে কি না। আসলে কদিন একটু পোকা চালটা মাঝে মধ্যেই আর কি রোদে দিতে হবে। আর সকালবেলা তো জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়েছে, তো সেগুলোই আর কি দেখছি শুকনো হয়েছে কি, কিন্তু দেখলাম যে না, এখনও একটু একটু ভিজে আছে। তো সেই জন্য আর ওগুলো নিইনি, নিচে চলে এসেছি। এখন ছেলেকে ভাবছি একটু আঙুর খেতে দেবো। আর এই সর্দি কাশির মুখে না এরকম একটু টক মিষ্টি ফল দিলে ওর ভালোও লাগবে, তো সেই জন্যই আর কি ভালো করে ধুয়ে ওকে খেতে দিচ্ছি। আর আজকের ভেবেছিলাম একটু ব্যাংকে যাব, একটা সিঙ্গেল অ্যাকাউন্ট করার আছে, তো সেটা করব। কিন্তু ছেলের এই শরীর খারাপ বলে আর যেতে পারলাম না, আর ইচ্ছেও করছে না যেতে। মনে হয় ছেলের কাছেই থাকি। আর এখন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু আমার আর কি কোনো কারণবশত হয়নি। আর এবারেও করতে গেলাম, এবারেও হলো না, যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট নেই। তো সেই জন্যই আর কি ব্যাংকে যাওয়ার। তো থাক, ছেলে সুস্থ হলে তারপরে আর কি ব্যাংকে গিয়ে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট করে নেব। তো ছেলেকে খাইয়ে তারপরে এখন পুজোর দিকে চলে এসেছি। স্নান টান করে এখন পুজোটা সেরে নেব। আর আজকে বৃহস্পতিবার করে কিন্তু পুজোর জোগাড় যন্ত্র অনেক থাকে, কারণ ঠাকুর নামানো, ঠাকুর পরিষ্কার করা, তারপরে সিংহাসনের কাপড় পরিষ্কার করা পাল্টানো, তো সেগুলো তো থাকেই। সেই জন্য আর কি অনেকটা টাইম এই ঠাকুর ঘরেই আমার চলে যায়। আর যেহেতু আমি ঠাকুর ঘরে আছি, তাই মা বলল কিছু রান্না মা করে নিচ্ছে, আর তারপরেই পুজো টুজো হয়ে গেলে তারপরে কিছু রান্না আমি করব। আর আমরা তো দীঘা গিয়েছিলাম, তো দীঘা থেকে আপনাদেরকে তখন দেখিয়েছিলাম যে এই ফুলের সাজিটা কিনেছিলাম। আর এটা ভেবেছিলাম অনেকটা বড়, কিন্তু এটা বড়ই, কিন্তু বাবা এত ফুল এনেছে যে সব ফুল আবার এতে ধরছে না। সেই জন্য কিছু ফুল অন্য জায়গায় রাখা হয়েছে, আর কিছুটা এতে রেখেছি। এত ভালো লাগে না ফুলগুলো এগুলোতে রাখলে, আমার তো খুব ভালো লাগে, আর সেই জন্যই আর কি এই ফুলের সাজিটা কেনা। আর তারপর মনের মতো করে ঠাকুরের একটু পুজো করে নিলাম। আর এদিকে পুজো টুজো সেরে তারপরে ছেলেকে বললাম আয় একটু প্রসাদ খা। তো ও
ও কি করে, অন্যান্য দিন পুজো করলে না ও শাঁখের আওয়াজ শুনেই চলে আসে প্রসাদ খেতে, কিন্তু আজকের ওর শরীরটা খারাপ, ওর আর কি আর ভালো লাগছিল না। তা ওকে আমি ডাকলাম, এসো প্রসাদটা নিয়ে যাও। তো এসে আবার প্রসাদটা নিল। তারপর এক এক করে বাড়ির প্রত্যেককে ঠাকুরের প্রসাদ দিলাম। সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমিও একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর এই বৃহস্পতিবার করে সাধারণত আমি পুজোর আগে কিছু খাই না, আমি ওই পুজোর পরে তারপরে ব্রেকফাস্ট করি। আর নিজের জন্য একটু নিয়েছিলাম 1 বাটি দুধ আর 2টো রুটি। আর আমাদের মেয়েদের কিন্তু দুধ খাওয়াটা মানে বিশেষ প্রয়োজন, যারা আমরা মা হয়েছি, কারণ আমাদের তো ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। তো সেই জন্য যদি আমরা মাঝে মধ্যে একটু দুধ খাই তাহলে কিন্তু শরীরের জন্য খুব ভালো। আর এদিকে আমি রান্নাঘরে এসে করেছিলাম আজকের ফুলকপির পাতা বাটা। ফুলকপির পাতা বাটা হয়তো অনেকেই খেয়েছেন, তো যারা খায়নি তাদের জন্য বলছি, এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। ওই ফুলকপির পাতাগুলো একটুখানি ভালো করে ধুয়ে আর একটু যদি ভাপিয়ে নেওয়া যায়, তারপরে একটু মিক্সিতে পেস্ট করে নেবেন। আর কিচ্ছু লাগে না, তেলের মধ্যে একটু কালো জিরে, একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষাতে হবে। আর একটু স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবেন, আর উপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবেন, দারুণ লাগে খেতে। আর তারপরে যখন ছাদে গিয়েছিলাম চালটা আনতে, তারপরে একটু চাল আমি একটু ফেলে দিয়েছিলাম ছাদে, এই কাকগুলো যাতে খায়। তো দেখলাম কত কাক এসছে ওই চাল খাওয়ার জন্য। সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে একটু বসেছিলাম, ওকে গল্পের বই থেকে পড়ে পড়ে গল্পগুলো শোনাচ্ছিলাম। আর এই গল্পের বইগুলো আপনারা যে কোনো বই দোকানে বলবেন বাচ্চাদের গল্পের বই, ওরা দিয়ে দেবে। আর এই যে মক টেস্টের পেপার, এটা আমার ছেলের স্কুলে কালকের ওদের পরীক্ষা নিয়েছিল, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এতগুলো প্রশ্নের মধ্যে ও মাত্র 3টে একটু ম্যামের সাহায্য নিয়ে বলেছে, কারণ পাশেই লেখা ছিল উইথ হেল্প, আর ও গুড পেয়েছে। আর ওদের না সিলেবাস আগে থেকে দিয়ে দেয়, কিন্তু কবে ওরা মক টেস্ট নেবে সেটা বলে না, হুটহাট করে আর কি নিয়ে নেয়। তবে আমার ছেলে যে মানে ওই প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলোই উত্তর দিয়েছে, আমি খুব খুশি। আর তারপরে ছেলে মিষ্টি খাবে বলছিল, তাই আমি ভাবলাম আজকের একটু বাড়িতেই ওকে রসগোল্লা বানিয়ে দিই। তো সেই জন্য আর কি 3টে মানে দুধের প্যাকেটের আমি ছানা কাটিয়ে রসগোল্লা বানিয়েছি। আর এই মিষ্টি টিষ্টি বানানোটা শিখেছিলাম আমার শ্বশুর মশাইয়ের থেকে। যখন আমি শ্বশুর বাড়িতে আসি প্রথম আমার বিয়ের পর, তারপরে দেখলাম আমার শ্বশুর মশাইকে মিষ্টি বানাতে। তো সেই জন্য ওনার থেকেই আর কি রসগোল্লাটা বানানো শেখা। তো এই যে চিনির শিরা যেটা করবেন আপনারা, যদি 1 কাপ মানে চিনি নেন তাহলে 1 কাপ জল নেবেন, মানে যতটা চিনি নেবেন ততটা পরিমাণ জল নিতে হবে। তো এইভাবে করেছি। আর যেহেতু এটা প্যাকেট দুধের করা, তাই এই রসগোল্লাগুলো কিন্তু মানে গরম গরম সাথে কিছুক্ষণ পরে খেয়ে নিলে বেশ নরম, মানে ভালো তুলতুলে নরম থাকে। আর এটা যদি মানে গরুর দুধে করতাম তাহলে কিন্তু এই রসগোল্লাটা আরও সফট হতো। রসগোল্লা হয়ে যাওয়ার পরে তারপরে ছেলেকে একটু খেতে দিয়েছিলাম, আর আমরা বাড়ির সবাই একটু একটু করে খেয়েছিলাম। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর রাত্রিবেলার জন্য বানানো হয়েছিল রুটি আর ঘুগনি। মা রুটিটা বানিয়ে নিয়েছে, আর আমি রাত্রিবেলা ঘুগনিটা বানিয়েছিলাম। আর এদিকে মা রুটি করার সময় আমার সাথে একটু গল্প করছিল। আর কি বলুন তো, পুরো দিনটাই মানে সারা দিন যেন ব্যস্ততা পুরো গ্রাস করে নেয়। আর আসলে বিয়ের পর তাও হাতে অনেক টাইম থাকতো, ফ্রি থাকতাম, কিন্তু এই ছেলে হয়ে যাওয়ার পর না সংসারে প্রচুর কাজ বেড়েছে। তারপরে এখন আস্তে আস্তে যত বড় হচ্ছি তত সংসারের দায়িত্বও বেড়ে যাচ্ছে। এটা আমাদের মেয়েদের মানে সবার সাথেই এটা হয়, আর আমরা কিন্তু সমস্ত কিছু করেও উঠতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, অন্য আরেকদিন আসবো।